এই কয়েদিগুলি মাটি খনন করে গুপ্তধন খুঁজতে থাকলে হঠাৎই এই কয়েদিটি একটি গর্ত দেখে নিচে তাকিয়ে গুপ্তধনটির তালাশ পেয়ে যেতেই, আবে ওই কয়েদিরা, গত 2 বছর ধরে আমি তাদেরকে এখানে লাগিয়ে রেখেছি, এখনো পাইনি এই গুপ্তধন, কিন্তু আজকে যদি গুপ্তধন খুঁজে না পাস তাদের 3 জনের সাজা আমি আরো 2 বছর করে বাড়িয়ে দেব। জলদি খোঁজ স্যার, যখনই আমরা পেয়ে যাব আপনাকেই দিয়ে দেব। আরে এত এত গুপ্তধন, এক কাজ করি আমার কয়েদি ভাইদেরকে বলে দেই, ওরাই বলে দিবে কি করবো এগুলোকে। আরে ভাই তোমরা কাজ করা বন্ধ করে দাও, গুপ্তধন আমি পেয়ে গিয়েছি। যা যা দূরে যা, এখন মজা করিস না, আমরা 2 বছর ধরে খুঁজছি পাইনি, তুই কি করে পেয়ে গেলি? ভাই আমার কথা বিশ্বাস করো, আমি পেয়ে গিয়েছি, সত্যি যদি পেয়ে থাকো তাহলে আমরা আজই ছাড়া পেয়ে যাব। আমি গিয়ে জেলারকে বলছি। আরে গর্ধব দাঁড়া, যদি জেলারকে বলে দেই তাহলে ও তো আমাদের কানা করেও দেবে না। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, জলদি চল, আগে গুপ্তধন দেখা, চলো আমার সাথে। এই হলো ওই জায়গা। এই কথা শুনে তার বন্ধু গর্তের দিকে তাকিয়ে স্বর্ণগুলি দেখে একটি বের করে বলতে থাকে, আরে বাপরে, স্বর্ণের ইট, এখন কি করা যায়? আগে আমার কথা শোন, এই ইটটা নিয়ে ওই জেলের পিছনে দেয়ালের সাথে লুকিয়ে আয়, তাড়াতাড়ি যা, আমি আরো তুলে রাখছি। ওই কয়েদিরা পেলেই আমাকে ডাক দিবে, আমি রেস্টে যাচ্ছি। হ্যাঁ এ কি, আব্বে ওই হারাম করতে পালাচ্ছে, ধর ওকে। ধরতরে কি, ধরা খেয়েই গেল। যাক আমি কিছু জানি না।